17 নং প্রশ্নে কি লেখা আছে? একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো। যে মূল্যটা প্রকৃত মূল্য তার থেকে 20% কমিশন একজন কিনলো, সেটার ক্রয় মূল্য হলো, তার জন্য ক্রয় মূল্য হলো 48 টাকা। বলা হচ্ছে ক্রয় মূল্য প্রকৃত মূল্যের শতকরা কত। আচ্ছা, ক্রয় মূল্য 20% কমিশনে ক্রয় করা হলো, তাহলে থেকে গেল কত পার্সেন্ট? 80%। তাহলে এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য প্রকৃত মূল্যের আসলে কত? 80%। জাস্ট নং উত্তর। নেক্সট আমরা দেখি নিচের কোনটি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতির ধর্ম আমরা জানি, মধ্যপদের বর্গ প্রথম পদ এবং তৃতীয় পদের সমান, অর্থাৎ মধ্য রাশির বর্গ প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান। তাহলে এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 15, এটাকে যদি স্কোয়ার করি 225 পাবো। 5 আর 20 গুণ করলে বা 20 গুণ করলে পাবো 100, অর্থাৎ এটা সম্ভব না। এইখানে যদি আমরা চিন্তা করি 5 এর স্কোয়ার 25, 3 6 18 সম্ভব না। 4 এর স্কোয়ার করলে 16 এবং 2 ও 8 গুণ করলে পাবো 16। তাহলে আমাদের অপশনটা হবে গ। নেক্সট 19 নং প্রশ্ন। 19 নং প্রশ্নে এক্স এবং ওয়াই এর অনুপাত দেওয়া আছে 2:3, 2 এবং এক্স এর অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে ওয়াই এর মান কত? জাস্ট আমরা এটা দিয়ে শুরু করতে পারি। এটা 2/x ইজ ইকুয়াল 1/2, বা এখান থেকে এক্স এর মান কত পেলাম? 4। এক্স এর মান পেলাম 4। তাহলে এক্স এর মান 4। এই যে আর একটা অনুপাত দেওয়া আছে x ইজ টু ওয়াই 2:3, তাহলে এখন যদি এই এক্স এর মানটা 4 করতে হয়, তাহলে একে আমরা কত দিয়ে গুণ করবো? 2 দ্বারা গুণ করবো। ঠিক এটাকেও 2 দ্বারা গুণ করবো, কত হবে? 6। তাহলে 6 হবে ওয়াই এর মান। ওয়াই এর মান কোনটা হবে? 6। গ নং হবে উত্তর। ওকে, নেক্সট 20 নং প্রশ্নের। তো এটা কি আছে? জে কে এল এম ক্রমিক সমানুপাতি। তাহলে জে কে এল এম ক্রমিক সমানুপাতি হলে কি হবে? জের অনুপাত আর কের অনুপাত সমান হবে কের অনুপাত এল এর অনুপাত সমান হবে এল এর অনুপাত আর হলো এম এর অনুপাত। এই অনুপাতগুলো পরস্পর সমান হবে। এক্ষেত্রে এটা আই এর মতো মনে হচ্ছে, এটাকে আমরা জে ধরে চিন্তা করি। তাহলে জে হলো জে আর কে এর অনুপাত, এবং কে ও এল এর অনুপাত, এল ও এম এর অনুপাত সমান, সেই হিসাবে এটা সমান বলা যায়। এই যে প্রথমটা শেষটা সমান। এরপর এটা প্রত্যেকটা জায়গাতে এলটা 1 এর মতো হয়ে গেছে, এটা আমরা এল বিবেচনা করে সমাধান করছি। দ্বিতীয় অপশনটা দেখি, এল আর কে এর অনুপাত, এল আর কে এর অনুপাত কে আর এল এর অনুপাতের সমান না। এইটা এল আর কে এর অনুপাত এল এবং এম হলে পরে ঠিক হতো, এটা হয় না। এইটা দেখি কে এবং এল এর অনুপাত এল এবং এন এর অনুপাত, অর্থাৎ লাস্ট দুইটার অনুপাতের সমান, অর্থাৎ আমরা সঠিক উত্তর পাবো 1 ও 3 গতে রয়েছে। নেক্সট 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। 25% লাভে যদি আমরা ক্রয় মূল্যকে 100 বিবেচনা করি, তাহলে বিক্রয় মূল্য হবে 125, যেহেতু 20% লাভে। তাহলে এইটার এই অনুপাতটাকে আমরা জাস্ট লঘু করব। এই অনুপাতটাকে জাস্ট আমরা কি করব? লঘিষ্ঠ আকারে নিয়ে আসবো। লঘিষ্ঠ আকারে নিয়ে আসলে কি হবে? এটা হবে, এটাকে যদি ভাগ দেই 25 দিয়ে, তাহলে পাবো 4। এটাকে 25 দিয়ে ভাগ করলে পাবো 5, অর্থাৎ 4:5। পরবর্তী প্রশ্নটি রয়েছে, একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো। কলমের প্রকৃত মূল্য কত? একদম সহজ। প্রকৃত মূল্য কত? দেখো এখানে 20% কমিশনে হলো 48, তাহলে নিশ্চয়ই 80% ইকুয়াল 48। 20% কমিশন দেওয়া হয়েছে দেখেই 48 হয়েছে, তাহলে প্রকৃত মূল্যের 80% সমান 48। 80% সমান যদি 48 হয়, তাহলে 1% লিখতে পারবো 48/80। তাহলে 100%এর জন্য লিখতে পারবো 48/80 ইন্টু 100। জাস্ট সিম্পল ব্যাপার। যে আবার বলছি, 20% কমিশনে হলো 48,
তার মানে 20% কমিশন দিলে থেকে যায় আমাদের 80%, তাহলে প্রকৃত মূল্যের 80% ইজ ইকুয়াল 48। সেইখান থেকে আমরা 100% বের করছি, 100% বের করলেই প্রকৃত মূল্য পেয়ে যাব। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 4 আর এদিকে পাবো 5, যদি 20 দ্বারা ভাগ করি, তারপর 4 এবং 48 12 হয়, অর্থাৎ 60। 5 × 12 ইকুয়াল 60, 60 টাকা, প্রকৃত মূল্য 60 টাকা। নেক্সট, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, একদম সহজ। মানে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় করলে কত হবে 80 টাকা। 80 এবং 100-এর কী করতে হবে, অনুপাত বের করতে হবে। তো 80-কে আমরা 20 দ্বারা ভাগ করব, পাবো 4, আর এটাকেও 20 দ্বারা ভাগ করব, পাবো 5। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 5:4। এটা যদি বলতো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, জাস্ট তখন 5:4 হতো, অর্থাৎ ঘ নং অপশনটা উত্তর হতো। ওকে, আমরা চলে যাই নেক্সট প্রশ্নে, লসাগু গসাগুর ব্যাপার। দুইটি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু 3, সংখ্যা দুইটির লসাগু কত? তাহলে সংখ্যা দুটি কি, সংখ্যা দুটি জাস্ট এর সাথে 3 গুণ করব 9, এবং এটার সাথে 3 গুণ করব কত, 12। 9 এবং 12-এর লসাগু, 9 12-এর লসাগু, 9 এবং 12-এর লসাগু 3, 3 4, 3 4 12, 3 12 36, জাস্ট 36। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা যদি মনে করি বর্গের বাহুর দৈর্ঘ্য a, বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল কত হবে, a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হবে, 3 গুণ করা হলো, তাহলে এর সঙ্গে 3 গুণ করব, 3a। ক্ষেত্রফল কত হবে, 3 এর স্কয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের বর্গ করলেই তো আমরা ক্ষেত্রফল পাবো, জাস্ট পাবো 9a স্কয়ার। আচ্ছা, আমাদের ক্ষেত্রফল ছিল কত, a স্কয়ার, এখন হলো কত, 9a স্কয়ার। বৃদ্ধি পেল কত, বিয়োগ দিব, বিয়োগ দিলে পরেই বৃদ্ধিটা পেয়ে যাব। বিয়োগ করলে কত হবে, 8a স্কয়ার। কত গুণ বৃদ্ধির কথা বলেছে, তাহলে বৃদ্ধি হলো 8a স্কয়ার। আচ্ছা, 8-এর সাথে a স্কয়ার গুণ আছে, তাহলে এই যে আমাদের প্রথম যে ক্ষেত্রফলটা ছিল a স্কয়ার, এখন a স্কয়ারের সাথে 8 গুণ অবস্থায় আছে, তাহলে বৃদ্ধিটা হলো 8 গুণ, বৃদ্ধিটা হলো 8 গুণ। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড কিউ স্কয়ার প্লাস আর স্কয়ারের মান কত? আমরা জানি পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে কিউ স্কয়ার সমান পি আর। জাস্ট এই রাশিতে আমরা এখন মানটি বসিয়ে দিব। পি স্কয়ারের পরিবর্তে লিখব, কিউ স্কয়ারের পরিবর্তে লিখব পি আর। তাহলে পি স্কয়ার প্লাস পি আর ডিভাইডেড পি আর প্লাস আর স্কয়ার। লবের থেকে পি কমন যায়, থাকে পি প্লাস আর। হরের থেকে আর কমন যায়, থাকে পি প্লাস আর। এটা ভাগ হয়ে গেল, জাস্ট পি বাই আর, পি বাই আর, খ নং উত্তর। ওকে, নেক্সট, পি এবং কিউ এর অনুপাত 3:4, কিউ এবং আর এর অনুপাত 5:7। জাস্ট আমরা এটাকে এরকম লিখব, পি আর কিউ এর অনুপাত P4, কিউ এবং আর এর অনুপাত 5:7। জাস্ট এই যে কিউ কিউ, এই কিউ কিউকে আমাদের কি করতে হবে, কিউ এর মানটাকে সমান করতে হবে এটা। তাহলে এখানে আছে কত, 4 5, 4 এবং 5-এর লসাগু 20। 4 এবং 5-এর লসাগু 20 হলে প্রথমটা যদি 20 করতে হয় এই 4-কে, তাহলে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা গুণ করলে পূর্ব রাশি উত্তর রাশি দুটোকেই গুণ করতে হয়। তাহলে 3 এবং 5 গুণ করলে পাবো 15, 15, আর 4 এবং 5 গুণ করলে পাবো 20। সেমভাবে নিচেই এই যে ভগ্ন অনুপাতটি রয়েছে, এর পূর্ব রাশিকে আমাদের 20 করতে হবে। 20 করতে এটাকে গুণ করতে হবে 4 দ্বারা, তাহলে পাবো 20। 4 দ্বারা 7-কেও গুণ করতে হবে, 28। তাহলে অনুপাতটি আসবে 15 20 28, 15 20 28, অর্থাৎ ঘ নং উত্তর হবে। নেক্সট, বৃত্তের ব্যাস ও পরিধি। বৃত্তের ব্যাসার্ধ আর হলে, ব্যাস
ব্যাস 2r, এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ r হলে ব্যাস 2r, ব্যাসার্ধ r হলে পরিধি 2πr, জাস্ট ব্যাস আর পরিধির অনুপাত। তাহলে কি হবে 2r ডিভাইডেড 2πr, এইভাবে অনুপাতটা আমরা বের করে ফেলতে পারবো 1:π, 1:π। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। এটার সমাধান করতে গেলে জাস্ট আমরা এখানে 9 আছে ডান পাশে, আর গুণন করে দেবো, 9 এর নিচে 1, তাহলে 3m প্লাস n ইকুয়াল 9n মাইনাস 9m, তাহলে 3m প্লাস 9m 9n মাইনাস n, কি পাবো 12m 8n, m is to n অর্থাৎ m by n 8/12, 4 দিয়ে ভাগ করলে 2/3, 2 আর 3 হবে অনুপাত, 2 এবং 3 হবে অনুপাত, জাস্ট ইজি। এ বির অনুপাত 4:5, বিসির অনুপাত 2:3, এ বি সি কত? তাহলে কি হবে এ আর বি এর অনুপাত 4:5, বি এবং সি এর অনুপাত 2:3। এটাকে কি করতে হবে আমাদের? আমরা দেখছি মধ্যপদ বা মধ্যরাশি হিসাবে বি আছে, বির মানটাকে আমরা আমাদের দুই জায়গাতেই সমান করে ফেলতে হবে, অর্থাৎ এটাতে আছে 5, এটাতে আছে 2 এবং 5-এর লসাগু 10, তাহলে এটাকে আমরা গুণ করব 2 দ্বারা গুণ করলে 8 to 10। আবার এইখানে যে নিচে বি এবং সির যে অনুপাতটা আছে এখানে আছে 2:3, তাহলে আমাদের এখানে বি এর জন্য পেলাম 10, এই 2কেও 10 করতে হবে, অর্থাৎ 5 দ্বারা এখন কি করতে হবে? ওই যে লসাগু 10 করতে হলে 5 দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা গুণ করলে 10 এবং এটা পাবো কত 15, তাহলে অনুপাতটা হবে 8:10:15, 8:10:15, 8:10:15। আশা করি বুঝতে পেরেছ। নিচের কোনটি সমানুপাতিক রাশি? সুন্দর প্রশ্ন, নিচের কোনটি সমানুপাতিক রাশি? আমরা যদি ক নং অপশনে যেটা দেওয়া আছে, একে যদি 3 দ্বারা গুণ করি পাবো 3, কিন্তু 2কে 3 দ্বারা গুণ করলে 4 পাবো না, তাহলে এটা ক্যান্সেল। এটাতে আসি, এটাকে 3 দ্বারা গুণ করলে পাবো 6 এবং এইটাকেও 3 দ্বারা গুণ করলে পাবো 15, তাহলে এটাই হবে আমাদের সমানুপাতিক রাশি। কেন? এই প্রথম অনুপাতের মান এবং দ্বিতীয় অনুপাতের মান সেম হয়ে যাবে। ওকে, দুইটি সংখ্যার অনুপাত 5:6, লসাগু 150 হলে গসাগু কত? তাহলে সংখ্যা দুটো আমরা খুব সহজে বের করতে পারি। সংখ্যা দুটি বের করতে গেলে কি করব? 150কে ভাগ করব 5 দ্বারা, পাবো 30, 150কে ভাগ করব 6 দ্বারা, 6 25, তাহলে সংখ্যা দুটোর একটা 30, একটা হলো 25, 25 এবং 30, 25 এবং 30 এর গসাগু নিশ্চিতভাবে বলা যায় 5। কেন 5 বলা যায়? 25কে আমরা লিখতে পারি 5 × 5, 30কে লিখতে পারি 5 × 6, তাহলে জাস্ট কমন যেটা আছে সেটা হলো 5, এজন্য এর উত্তরটা হবে 5। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়লে বলল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 88 মিটার। তাহলে আমরা দেখি 10% বাড়লে কত হয়। 80 প্লাস 80 এর কত পার্সেন্ট? 80 এর 10%, 10/100, 10 8, তাহলে 88, প্রথম অপশনটি সঠিক। দ্বিতীয় ক্ষেত্রে বললো এর ক্ষেত্রফল বাড়বে 21%। এই বৃদ্ধির ব্যাপারটা আমরা অন্যভাবে চিন্তা করব, জাস্ট এরকম 2 × 10 প্লাস 10 × 10 ডিভাইডেড 100, তাহলে কত হবে? 2 × 10 হলো 20 প্লাস এখানে থাকে 1,
21, এটাও ঠিক। এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে 10 ইন্টু স্কোয়ার রুট 2 মিটার, 10 ইন্টু স্কোয়ার রুট 2 মিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য 80 হলে 80 যখন, তখন কর্ণ হবে 80 ইন্টু রুট 2 স্কোয়ার রুট 2 এত মিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য যখন 10% বৃদ্ধি হলো, তখন আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 88। তাহলে 88 যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে কর্ণ হবে কত? কর্ণ হবে 88 ইন্টু স্কোয়ার রুট 2। তাহলে 80 রুট 2 এবং 88 রুট 2 এই দুইটার মধ্যে পার্থক্য হলো 8, কিন্তু আমাদের অপশন দেওয়া আছে 10, তাহলে এটা হবে না, হবে কত? 1 এবং 2 নং অপশনটা, অর্থাৎ ক। এখানে বলে রাখি, এই যে কর্ণের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বাহু এ হলে কর্ণ স্কোয়ার রুট 2 ইন্টু এ, এটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে খুব সহজেই বের করতে পারি। আশা করি বুঝতে পারছো। ওকে, এখানে অনুপাতগুলো দেওয়া আছে, এ এবং বি এর অনুপাত, বি এবং সি এর অনুপাত, এই দুইটা অনুপাতের মানে 2/3। তাহলে আমাদের কি করতে হবে? এ এবং সি এর অনুপাত বের করতে হবে। তো কি আছে? এ এবং বি এর অনুপাত 2:3, বি এবং সি এর অনুপাত 2:3। তাহলে একটা বিষয় এখানে একটু খেয়াল করতে হবে যে আমরা সবসময় বলে আসছি যে এই যে মধ্য সমানুপাতি যেটা থাকে, এর দুটো অনুপাতের মানে সেম করতে হয়। তাহলে এইখানে আছে 3, সাথে আছে 2, 3 আর 2 এর লসাগু হলো 6। তাহলে 6 হতে গেলে, এটাকে 6 করতে গেলে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে পূর্ব রাশি উত্তর রাশি দুটোকেই গুণ করতে হয়। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে 4, 3কে 2 দ্বারা গুণ করলে 6। এটাকে কি কত দ্বারা গুণ করব? ওই যে 6 হতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে, লসাগু যেহেতু 6, তাহলে বা সমান করতে হলে 6 করতে হবে, এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে কত হবে? 6 টু 3 আর 3 গুণ করলে 9। তার মানে আমরা কি পাচ্ছি এখন? এ বি সি পাচ্ছি 4, 6, 9। এর মধ্যে আমাদের এ এবং সি এর অনুপাতটা বের করতে বলছে। তাহলে এ আর সি এর অনুপাত বের করতে গেলে 4 আর কত পাবো? 9, 4:9। ওকে, এই মানটা দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে 4x এবং 5y এর অনুপাত বের করতে। তাহলে এটাকে আমরা গুণ করব 4 দ্বারা, এটাকে আমরা গুণ করব 5 দ্বারা। 3কে গুণ করব 4 দ্বারা, 2কে গুণ করব 5 দ্বারা। তাহলে 3কে 4 দ্বারা গুণ করলে পাবো 12, আর 2কে 5 দ্বারা গুণ করলে পাবো 10। তার মানে আমাদের অনুপাতটা হচ্ছে 12:10। এটাকে যদি 12:10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 6:5 অর্থাৎ আসবে। এটাকে যদি আমরা অন্যভাবে চিন্তা করতাম, এরকম চিন্তা করতাম, x/y 3/2, তাহলে কি হবে? x/y এর সাথে গুণ দিব 4/5। কেন 4/5? এই যে x এর সাথে 4 আনতে হবে, y এর সাথে কি আনতে হবে? 5, এই জন্য 4/5 দ্বারা গুণ। তাহলে এদিকে কি হতো? 3/2 ইন্টু 4/5। তাহলে 4x 5y 12, 10, 6:5। আমরা দুইভাবে সমাধানটা দেখালাম। আশা করি বুঝতে পেরেছো।